ইমানের সাথে নবীজির দিকে তাকাইছে। নবীজির দুই চোখ, এই চোখ আরশে আজিমে গিয়ে আল্লাহ পাককে দেখে আসছে। তো ওই চোখের দিকে সাহাবী তাকাইছে, তো সাহাবী হয়ে গেছে, এমন মর্যাদা পাইছে ওই দেখার বরকতে দুনিয়ায় থাকতে আল্লাহ তাদের পকেটে জান্নাতের টিকিট দিয়ে দিছে। সুবহানাল্লাহ, ভালো করে কইল সুবহানাল্লাহ। এ দাদু তুই মোবাইল দেখিস না, মোবাইল পকেটে রাখ। হ্যাঁ, মোবাইল পকেটে রাখ, আমার দিকে দেখ, এই হুজুরের দিকে দেখ। তো দেখা এটা কেমন, এই নজর আপনারা বলেন তো, এই মানে ইমদাদুল হক সাহেব হুজুরের মতো কয়েক কোটি ইমদাদুল হক সাহেব যদি বাটা হয়, কোন এক সাহাবীর পায়ের আঙ্গুলের সমান হবে না। কেন? ঠিক কইতে কইছি, আমি তো ঠিক কইতেই আছি। ঠিক, আমি তো ঠিকই বলতেছি। কেন হবে না? এই কারণে যে ওই যে তাদের যে দুই চোখ, ওই চোখ দেখছে যেই চোখ আল্লাহ পাককে দেখে আসছে। এই জন্য এটাকে গনিমত মনে করবেন। এই বুজুর্গ উনি ইন্তেকাল করলে তার দেখতে পারবেন। আজকে কতক্ষণ ওর দিকে চাইয়ে থাকলে বলতে পারবেন যে জীবনে একটা সুযোগ পাইছিলাম, ইমদাদ সাহেব হুজুরের দিকে 10 মিনিট চাইছিলাম, 20 মিনিট তাকাইছিলাম, ওনার চেহারা আমি দেখছি, ওনার এমন দেখছি। এই যে দৌলত, এটা বড় দৌলত। দেখার দ্বারা কি হয়? ওইটা যেন কেউ হাঁটাহাঁটি না করে, যারা বসবেন জন্য বসে যায়। একটু মানে আমি তো আর ওয়াজ করি না, গল্প সল্প করি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখার দ্বারা কি হয়? না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, लेकिन दिन होता है बुजुर्गों की नजरों से पैदा। নেক নিয়ত নিয়ে যে আসে, নজর যে কামাই করতে চায়, চোখ যদি তার উপরে পড়ে যায়, ওই চোখের বরকতে, ওই নজরের বরকতে আল্লাহ পাক তাকে গর্তের থেকে উঠাইয়া জান্নাতের বাদশা বানাইয়া দেয়। কিন্তু নজরটা তো চাইতে হবে, দেখতে তো। ভালোবাসা একদিক থেকে হয় না, দুই দিক থেকে হইতে হবে, দুই দিক থেকে হইতে হবে। যে চাবে সে পাবে, যে চাবে না সে পাবে না। ছোট্ট বাচ্চাও যদি চায়, আল্লাহর কসম, ছোট্ট বাচ্চারা নবীজির এক সাহাবীর বয়স ছিল মাত্র 5 বছর। এই যে হুজুর বসা আছে, হুজুর বুখারী শরীফ পড়া কত বছর যাবত আমি জানি না, মনে হয় 70 হয়ে যাবে না, 60-70 হবে না বুখারী শরীফ পড়া? 76 বছর। তারা জানেন 76 বছর হাদিস পড়াইতেছেন, মানে আবু দাউদ শরীফ সামনে নিয়ে বসছেন যেন নবীজি সামনে বসা, তিরমিজি শরীফ সামনে নিয়ে বসছেন মনে হচ্ছে নবীজির সামনে নিয়ে বসছেন। আর বুখারী শরীফ নিয়ে তো বসতেছেন কত বছর হয়ে গেল, মনে হয় 50 বছরের বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, মানে 55 বছর বুখারী শরীফ পড়া। যেরকম আল্লাহ একটু পিছিয়ে বসতে হবে, একটু পিছিয়ে, তোমরা একটু পিছিয়ে বসো, ওটা যাতে সেগুলো দেখতে পারে। তো 55 বছর বুখারী শরীফ যিনি পড়ান, বুখারী শরীফ নিয়ে বসেন মনে হয় যেন নবীজির সামনে নিয়ে বসছেন। এখন বলেন তো, সেই চোখ, যে চোখ হাদিসের দিকে চাইয়ে থাকে, ওই যে একজন নিচের দিকে চাইয়ে বসে, নিচের দিকে চোখ দেওয়া যাবে না, চোখের দিকে রাখতে হবে সবার। যেই চোখ হাদিসের দিকে তাকাই থাকে, সেজন্য নবীজির দিকে তাকাই থাকে।
এই যে এমন একটা চেহারা সামনে বসা, এই দেখার সুযোগ পাইছেন, এটা মিস করেন না। আমি একটু জোর করে ধরে বসে রাখছি, দাদা আপনি একটু বসে থাকে, কতক্ষণ থাকে রাখছি। এটা আপনাদের জন্য সৌভাগ্য, আমার জন্য সৌভাগ্য। আমার গলা টলা ভাঙ্গা, কথা কথা কইতে পারি না। হুজুরের নসিহাতের পরে আমার নসিহাত কেমন, এটার একটা দৃষ্টান্ত দিই। রেশমি শাড়িতে যদি সালার চোটের জরি পরায় কেমন দেখা যায়? কথা বলে, শাড়ি হলো রেশমি কাপড়, আর তার নিচে জরি হলো কি সালার চোটের পাটের, এটা কেমন হবে? তো হুজুরের নসিহাতের পরে আমার নসিহাত ওইরকমই। শোনেন একটা কথা, কিন্তু মাঝে মাঝে ছোট ছোট মানুষের মাথায় আল্লাহ অনেক বড় বড় কথা দিয়ে দেয়। সুবহানাল্লাহ করেন না? তোরা দিয়ে মরা পকেটে হাত দিয়ে বই রয়েছিস মনে হয় জন্য বুড়া। জোরে সোরে সবাই বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে ছোট ছোট মানুষের মাথায় আল্লাহ বড় বড় কথা ঢাইলে দেয়। এই পরস্পরে কেউ কথা বলবে না, বাপ বেটাও না, দাদা নাতিও না। হ্যাঁ, এই আমার দিকে চাইয়ে থাকতে হবে, এইটা একটা জরুরি কাজ। হ্যাঁ, আমার খুব কষ্ট হয় কথা বলতে। গত 2-3 দিন থেকেই সাংঘাতিক কষ্ট হইতেছে। গত রাত্রে শেষ মাহফিলে বয়ান করছি 2.5 ঘন্টা, তারা বসা মাদ্রাসায়। রাত্রে 1টার দিকে বয়ান শেষ হয়েছে। পরে রাত্রে এসে ওনার মাদ্রাসায় ফজর করছি, ফজরের উপরে একটু ঘুমাইছি, আবার ওনার মাদ্রাসায় পড়াইতে হয়েছে। তাও ধরতে গেলে 3 ঘন্টা পড়াইছি। এরপরে আবার এখানে বুখারী শরীফ খতম করছি, তারপরে এখানে আসছি। এখন বলেন তো এই গলার উপর দিয়ে কি ঝড় তুফান যাইতেছে। এই জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। মাঝে মাঝে ছোট ছোট মানুষের মাথায় আল্লাহ তারা কিছু ঢেলে দেয়। প্রথম যখন নাকি নবীজি নামাজ পড়তেন, ইমামতি করতেন, ওই সময় সাহাবীরা কেউ কেউ আসতে দেরি হয়ে যেত, দূর দূর থেকে আসতেন, 2 মাইল 3 মাইল 4 মাইল দূর থেকে এসে নবীজির পিছনে নামাজ পড়ে আসতে দেরি হতো। তো কারো কারো দেরি হইলে এসে জিজ্ঞেস করতেন, এ ভাই কয় রাকাত হয়েছে? নামাজের মধ্যে কথা বলা যায় আসছে, এ চশমাওয়ালা তুমি আর একদিকে তাকাই না, তুমি তো সামনে বসো, আর জন্য একবারও না দেখি। এসে জিজ্ঞেস করতো যে কয় রাকাত হয়েছে? তো বলতো 2 রাকাত হয়েছে। কথা হয়েছে জিজ্ঞেস করতো আগের রাকাতে কোন কোন সূরা পড়ছি? এই সূরা নাবা পড়ছি। কথা বলিস না, পরে কথা বলবো। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ কি হতো না? ভাঙতো না ওই সময়। তাই সে জিজ্ঞেস করতো কয় রাকাত হয়েছে? যদি বলতো 1 রাকাত 2 রাকাত, একা একা 1-2 রাকাত পড়া তারপরে নবীজির সঙ্গে জামাতে শরীক হতো। একদিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, নবীজির খুব আদরের সাহাবী। নবীজি বলেন আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, হালাল হারামের সবচেয়ে বড় আলেম মুআয ইবনে জাবাল। উনি এসে দেখেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে। একজনকে জিজ্ঞেস করে, কি রে ভাই কয় রাকাত হয়েছে? সে বলছে 1 রাকাত 2 রাকাত। উনি মনে মনে করেন নবীজি ইমামতি করতেছেন, সবাই পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, আর আমি একা একা নামাজ পড়বো, থাক এখন না, পরে পড়বেন। তো নবীজির সঙ্গে জামাতে শরীক হয়ে গেছে। শরীক হওয়ার পরে সালাম ফিরানোর পরে বাকি রাকাত পড়ছে। নবীজি চাইয়া রয়েছে, এমন তো কেউ করে না, ও এমন করতেছে। সালাম ফেরানোর পর ডাক দিয়েছেন, মুআয এদিকে আসো। মুআয আসো, তুমি এটা কি করলাম? আমার কাছে ভালো লাগতেছিল না, আপনি ইমামতি করতে থাকবেন আর আমি আলাদা নামাজ পড়বো। মনে মনে ভাবলাম আপনার সাথে পড়া সালাম ফেরানোর পরে বাকিটা পড়বো। নবীজি বললেন, ইন্না মুআযান সান্না সুন্নাতান ফাক্তাদু বিহা। এই মুআয তোমাদের জন্য একটা নতুন আদর্শ চালু করলো, এখন থেকে আর এই কাম করো না। মুআয যা করে কিয়ামত পর্যন্ত উম্মত তোমরা এই কামই করবে। তো নবীজি থাকতে, নবীজি বিদ্যমান, সে অবস্থায় মুআয ইবনে জাবালের মাথায় আল্লাহ পাক এটা ঢেলে দিয়েছেন, আর নবীজি ওটাকে ওকে করে দিয়েছেন। তাহলে হুজুর থাকতে আমার মাথায় এমন কিছু আল্লাহ ঢেলে দিবার পারে? কথা কি বুঝতে চাইছি? বুঝেছেন? আল্লাহ ঢেলে দিতে পারে। এক হাদিস শুনে না, আর এক হাদিস শুনে সব মনোযোগ দিয়ে, হে আব্বা এই চোখ দিয়ে আমার উঠায়, ওই মোবাইলের চোখ দিয়ে উঠে কোনো লাভ আছে? এই চোখ, ওই চোখ বাদ দিয়ে। আর একটা মজার কথা শুনে,
এই তুমি বসো, এই ছেলে কেউ যেন বিশৃঙ্খলা না করে। আর এক মজার কথা শুনো, নবীজি ঘুমাইতেন ওযু ভাঙত না, এত জানেন না? নবীজির ঘুমে ওযু ভাঙত না। নবীজি বলতেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার দুই চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না। তার মানে সারা জিন্দেগি নবীজি 1 মিনিটও ঘুমাননি। এটা সোজা, এমনি চোখ বন্ধ হয়েছে, আর চোখ বন্ধ হইলেই নাক ডাকা শুরু হইত, নাক ডাকা শুরু হইত। কি চমৎকার নাক ডাকা! নাক ডাকলে কি পাশে কেউ ঘুমাইতে পারে বলেন? আমি টেরাবাজার মাদ্রাসায় বুঝুন, টেরাবাজার মাদ্রাসায় একবার আমি, মুফতি আহমদ আলী সাহেব, আরো কে সাথে আমার ড্রাইভার ছিল। ড্রাইভারের কালা, দাড়িও বড়, তারে মানুষে কইতো বাংলা ভাই আমার ড্রাইভার। এই ড্রাইভার সহ ওখানে রাত্রি যাপন করছে। এই ড্রাইভার চিত হয়ে শোয় আর নাক ডাকে, তাহলে ধরে কাজ করে শোয় দিই, আবার চিত হয়ে শোয় নাক ডাকে, সারা রাত ঘুমাইতে পারে। আর নাক ডাকলে কেমনে ঘুমায়? কিন্তু নবীজি শুইলেই নাক ডাকতেন। তো নবীজি শুইলেই নাক ডাকতেন, তো বিবিরা ঘুমাইতেন কেমনে? তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করি, গান শুনতে শুনতে যুবকরা ঘুমায় কেমনে? যাদের রুচি খারাপ গান শুনতে শুনতে ঘুমায়, যাদের রুচি ভালো কোরআন শরীফ শুনতে শুনতে ঘুমায়, যাদের রুচি ভালো নাচ শুনতে শুনতে ঘুমায়, যাদের রুচি ভালো ওয়াজ শুনতে শুনতে ঘুমায়। তো রুচির ব্যাপার, যার রুচি যেমন তার সঙ্গে তেমন আচরণ হয়। গান শুনতে শুনতে যেমন ঘুম আসে, এরকম তেলাওয়াত শুনতে শুনতে ঘুম আসে। আমার নবীজির নাক ডাকা এমন সুন্দর সুর ছিল যে বিবিরা শুনতে শুনতে কখন ঘুমাইতেন টেরও পাইতেন না। নাক ডাকাটাও কিছু সুন্দর ছিল। তো নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে দেখলেন বেশ কিছু সময় বাকি আছে, একটু ঘুমাই। তো ফজরের আগে ঘুমাইলে কেমনে ঘুমাইতে জানেন? এরকম হাত খাড়া কইরা, আমার দিকে দেখেন, হাত খাড়া কইরা এখানে গালটা রেখা ঘুমাইতে, ওই অবস্থা। আমরা তো ঘুমাইতে গেলে কই ও ঘুম তুমি কোথায়, দেখা দাও, কোলবালির চড়াই ধরি, একবারে এই কাজ আবার ওই কাজ, কত কিছু করি, তবুও ঘুম আসে না। মাঝে মাঝে ট্যাবলেট টুবলেট খাওয়া লাগে। কিন্তু নবীজি ঘুমাইতে চাইছেন, নিয়ত করছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বলাও শেষ, ঘুমও শুরু। এই যে গালের উপরে হাত দিয়ে ঘুমাইছেন, তো ঘুমাইছেন, তো ঘুমের মধ্যে মনোযোগ দিয়ে কিন্তু ভালো করে কি শুনাইতেছি মনে হয় আর কোনদিন শোনেন না। তো ঘুমাইছেন, এখন তো ফজরের আযান দিছে বেলাল, বেলাল তো আযান দিয়া এবার বেলাল জামাতের টাইম হয়ে গেছে, নবীজি আসেন না। তো বেলাল আসমানের দিকে দেখে, তখন তোর ঘড়ি ছিল, আসমানের দিকে দেখে এর পূর্ব দিগন্তের অবস্থাটা কেমন। এখানে এখানে পূর্ব কোন দিক? আপনার সামনেই, সামনে যে কেমন দেখে, আরে অবস্থা তো ভালো না, নবীজি এখনো আসেন না, এখনো আসেন না। আমার পাঁচেরই করে তুমি বসো, বড়ি এনে দিকে খাও, বড়ি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদারে যতক্ষণ পারি বসে রাখ। কি করে আপনারা রাজি আছেন না? আচ্ছা, এখন বেলা বড় পাওয়ারফুল। এই কালামানি কি, ওই যে কালামানি আছে, এর নাম রাখছে কালামানি। বেলাল ছিলেন নবীজির কালামানি। হায়রে আদর করতেন নবীজি, কি যে আদর করতেন বেলাল, যে ও বেলালের মান কি, পাওয়ার কত। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম, টপ 10 যারা সেরা 10, ওই 10 জনের নাম নিলাম। এমনি এমনি নেই। ওই যে লোকটা আগে কইছিলাম মাথা সোজা করে আমার দিকে তাকাই, আবারও নিচের দিকে তাকাইছে। এই যে কালা কোটলা, চোখ আমার দিকে রাখো, চোখ নিচে দিও না আরেকবার। এই 10 জনের নাম নিলাম, কেন নিলাম? এর এক এক নাম এত ভারী, এত ভারী, আল্লাহর কসম। এই নামগুলো নেওয়ার পরে এই মজলিসের মধ্যে কিসের আটলান্টিক মহাসাগরের ঢেউ, তার থেকেও রহমতের বড় বড় ঢেউ এই মজলিসের মধ্যে শুরু হয়ে গেছে। কেন? আবু বকর। আবু বকর কে? নবীজির কলবে ওহী নাজিল হইতো, পুরোটা কি আবু বকরের কলবে জমা হয়ে যেত। নাজিল হইতো নবীজির কলবে, জমা হইতো আবু বকরের কলবে।
এজন্য যারা পারবো মনে রাখবো, নবীজির কলবকে বলে মাহবাতে ওহী, আবু বকরের কলবকে বলে মাজমায়ে ওহী। নবীজির কলবে নাজিল হয়, আবু বকরের কলবে জমা হয়। নবীজির যা গুণ, আবু বকরেরও তাই গুণ। গুণের মধ্যে কোনো বেশকম নাই, শুধু এতটুকু বেশকম, নবীজির কাছে ডাইরেক্ট ওহী আসে, আবু বকরের কাছে ইনডাইরেক্ট ওহী যায়। এছাড়া আর কোনো বেশকম নাই। আবু বকর নবীজির সঙ্গে নিসবতে ইত্তেহাদি, এক ও অবিচ্ছেদ্য সম্পর্ক। নবীজির যদি ওনাদের দুজনের কথা কইতে যাই, আর অন্য কোনো কথা বলা হবে না, শুধু এতটুকুই বলতেছি। আবু বকর কে? আবু বকর হলো নবীজিরই আয়নার সামনে দাঁড়াইলে যেমন আমি আপনি আয়নার মধ্যে নিজেরা দেখতে পাই, আবু বকরের সামনে দাঁড়াইলে নবীজি দেখতেন আবু বকরের মধ্যে নবীজির নিজেকে দেখা যায়। তার নাম নিশ্চয় বলিস, নাম নিছি ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন না রাদিয়াল্লাহু তাআলা। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे इस नाम से इस्लाम रहेगा। ना शेर আর পড়বো না, শের পড়তে গেলে সুর লাগে, আর সুর লাগে গলাও লাগে, দুইটা কোনোটাই নাই, সত্যি মুক্তি নাই। হ্যাঁ, এমনি করে ফেলে আর কি। তো আবু বকর, ওমরের নাম নিচ্ছে। ওমরকে হযরত আয়েশা সিদ্দিকা বলতেন, যায়িনু মাজালিসাকুম বিযিকরি ওমর। এই শুনেন, আমি বলতেছি না, যায়িনু মাজালিসাকুম বিযিকরি ওমর, তোমরা তোমাদের মজলিসকে সাজাও ওমরের আলোচনা দিয়া। যেখানে ওমরের আলোচনা হয়, আল্লাহ পাক ওখানে ইনসাফ জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। ইনসাফের প্রতীককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। চোখ যেন কারো না ঘোরায়, চোখ একদিকেই রেখে দয়া করে। যার চোখ ঘুরবে আমি কিন্তু তার ধমক দেব, এটা মনে রাখবে। পরে লজ্জা পাইলে আমার কিছু করার নেই। হ্যাঁ, এদিকে চাই থেকে যাইনো মাজালিসাকুম বিযিকরি ওমর। ওমর কেমন? সব তালেবে রাসূল নবীজিরে চাইছে। আর ওমর একমাত্র সাহাবী, নবীজি আল্লাহর কাছে হাত উঠে কইছেন, আল্লাহ ওমর রে তুমি আমাকে দাও। সব তালেবে রাসূল, ওমর মতলুবে রাসূল, সব মুরিদে রাসূল, ওমর মুরাদে রাসূল। ওমর এসে মুসলমান হয়েছেন, নবীজি খুশিতে বলে উঠছেন আল্লাহু আকবার। ওমর ইসলামের কাহিনী কইতে যাব না, ওই কাহিনী কইতে গেলে বেলা না। ওমর এসে মুসলমান হয়েছেন, নবীজি খুশিতে বলে উঠছেন আল্লাহু আকবার। সব সাহাবীরা বলে উঠছেন আল্লাহু আকবার। সব সাহাবী মানে কি, মাত্র হয়তো 25-30 জন ছিলেন, উনারা বলে উঠছেন আল্লাহু আকবার। জিবরাইল সাথে সাথে এসে, ব্যাপার কি দোস্ত, খুব খুশি দেখা যায়। নবীজি বলতেছে খুব খুশি দেখা যায়, খুশি হবো না? ওমররা চাইছিলাম আল্লাহ ওমর আমাকে দিয়ে দিছে। শুধু আপনি খুশি তাই না, আপনারা খুশি তাই না, আমরা আসমানের সব ফেরেশতারাও খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। ওমর মুসলমান, জমিনে আল্লাহু আকবার, আসমানে আল্লাহু আকবার, ওমরের মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি একদিন আমার দিকে দেখেন, একদিন মিম্বার থেকে উঠছে, উঠা হযরত আবু বকরের হাত ধরছেন ডান হাত দিয়া, হযরত ওমরের হাত ধরছেন বাম হাত দিয়া। দেখেন আমাদের দাঁড়িয়ে বলতেছেন, আমাদের তিনজনকে কেমন দেখা যায় বলো তো? আপনারা বলেন, আমি যদি হুজুরকে ডান পাশে নিয়ে, অথবা ডান পাশে যদি ওই কালামানিককে নিয়ে, হুজুর ওনারে বাম পাশে নিয়ে, হুজুরের ডান পাশে নিয়ে তিনজন দাঁড়াই, আমাদেরকে কেমন দেখা যায়? হুজুর তো মোটামুটি ভালোই দেখা যায়, ঠিক আছে। বাকি আমারে আর ওনারে করবেন কি, আয়না দিয়ে দেখেন আপনাদেরকে কেমন দেখা যায়। নবীজি বলছেন আমাদের তিনজনকে কেমন দেখা যায়। নবীজি মাঝখানে দাঁড়ানো, নবীজি কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি কেমন জানিস? ওই কেমন? কাল্লানা শামসু ওয়ালিল্লাহ ফাতি শামসু, লানা শামসু ওয়ালিল্লাহ ফাতি শামসু, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। তাহলে আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আমার সূর্য আসমানের সূর্যের থেকে অনেক উত্তম, অনেক উজ্জ্বল। কেন? আসমানের সূর্য উঠে সকালে, ডোবে সন্ধ্যায়, আর আমার সূর্য এমন, রাত যখন অন্ধকার হয়ে যায়, ঈশার নামাজের পরে আমার সূর্য তখন ঝলমল করতে থাকে।
আমার সূর্যের উদয় হয় ঈশার হয়, তখন সূর্য অস্ত যায়। সূর্যের থেকে উজ্জ্বল ছিল নবীর চেহারা। আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে, কি চমৎকার! সাহাবীরা বলে কি আমাদের যুবকরা হলে বলতো বিউটিফুল, কিন্তু সাহাবীরা বলছেন মা আহসান হাযাল মনজার। এই ভলান্টিয়ার কারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে, আশপাশের কেসকেসারি বন্ধ করতে হবে, আওয়াজ একটাই চলবে, আর কোনো আওয়াজ যেন না হয়। কথা বলতে খুব কষ্ট হয়, কষ্ট করে কথা বলবো, এই সময় কেউ যেন গ্যাঞ্জাম না করে। আরে খাওয়া খাইলে কেউ করবে না, বলতে সে বাদাম বুদাম খাওয়া আমার দিকেও সে থাকবে, আর বউকেও না, কথা বলতে সব বন্ধ করে দিয়ে একটা কাজ করতে হবে, একটা কাজ করতে মেহরবানি। তো এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর, কেমনে বলি, অপরূপ সুন্দর। নবীজি বললেন এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই সাহাবীর দুই হাত আমার হাতে থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হবো দুইজনকে সাথে নিয়ে। তাদের নাম নিছি, মজলিসটা কেমন হয়েছে, মজলিসটা কেমন হয়েছে। একজনের নাম হযরত উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজার হাদিস শুনে, নবীজির এই জায়গায় মানে ফোড়া টোড়া কিছু একটা ছিল হাঁটুর উপরে, মলম টলম লাগাইতেছে। এমন সময় এই যে গল্প শুনেতেছে না হাদিস, না এই হাদিসের গল্প যখন বলা হয় তখন ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ডাইরেক্ট ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়ে। সুবহানাল্লাহ, বকমত হয়নি, জোরে কম সুবহানাল্লাহ। নূরের তাজাল্লি পড়ে দেখি ইয়ে মাহমুদ কইছে না, আমার রুহানি আব্বার নাম, আমার রুহানি আব্বার নাম আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ, হযরত আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওনাদের দুইজনের রুহানি আব্বা তার নাম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, ওনার রুহানি আব্বা তার নাম শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, ওনার রুহানি পিতা তার নাম হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি, ওনার রুহানি আব্বা হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, ওনার রুহানি আব্বা শাহ মোহাম্মদ ইসহাক, ওনার রুহানি আব্বা এবং ওনার নানাও হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার রুহানি আব্বা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এই পর্যন্ত গেলাম, এর উপরে আরো আছে। এই এত সিঁড়ি বাইয়া ওই যে রুহানি আব্বা একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি রওজা পাকের পাশে বসছেন মুরাকাবায়। এইটা দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন ওনার অন্তর চোখ আল্লাহ খুলে দেয়, উনি দেখতে পান যে রওজা পাক থেকে নূরের তাজাল্লি যাইতেছে ওই মজলিসের মধ্যে পড়তেছে। আমি আপনাদের কাছে এখন যেসব গল্প শুনাইতেছি এটা কোনো গোপাল ভাড়ের গল্প না। ওই যে একজন ঠ্যাং লম্বা করে দিচ্ছেন, ঠ্যাং দুটাই আদবের সাথে বসে, আপনারা বলছি হ্যাঁ না, ব্যথা করলেও মানে আদবের সাথে বসবেন কিছুক্ষণের জন্য। মনে রাখবেন দিনই মজলিস। আমরা যখন কথা বলি চেয়ারে বসি তখন আমি ইয়াহিয়া মাহমুদ, সাধারণ ইয়াহিয়া মাহমুদ থাকি না। এমনি সময় আপনি আমার কান্দে বসেন, কোনো আপত্তি নেই। যখন এই মিম্বরে বসবো, এই চেয়ারে বসতেন হাফেজ জি হুজুর, এই চেয়ারে বসতেন পীর জি হুজুর, এই চেয়ারে বসতেন সদস্য হুজুর, এই চেয়ারে বসতেন আশরাফ আলী থানভী, এই চেয়ারে বসতেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, এই চেয়ারে বসতেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই চেয়ারে বসতেন খাজা বাতি বিল্লাহ, এই চেয়ারে বসতেন মুজাদ্দিদ আল বেসানি, এই চেয়ারে বসতেন আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, এই চেয়ারে বসতেন হাসান বসরি, এই চেয়ারে বসতেন ইমাম আজম আবু হানিফা, এই চেয়ারে বসতেন ইমাম মালিক, এই চেয়ারে বসতেন ইমাম শাফি, এই চেয়ারে বসতেন সাহাবা ইকরাম, এই চেয়ারে বসতেন নবীজি। সুবহানাল্লাহ। আপনারা পারবেন কোন মন্ত্রীর দরবারে ঢুকতে মোবাইল নিয়ে? সাধারণ এনএসআই এর এক কর্মকর্তা, তার কাছে যাব, আমার যাওয়া হয়েছে কোনো সময়, তো মোবাইল এখানে রেখে যায়, মোবাইল রেখে যায়। আর ওর মাহফিলে এসে সুন্দর মতো মোবাইল নিয়ে দেখেন। আপনার কোথায় এসে বসতেন একবারও চিন্তা করেন না? নামাজের মধ্যে যায় মোবাইল বন্ধ করে না, মোবাইল সাইলেন্ট করে না, নামাজে দাঁড়ায় একবারও চিন্তা করে না যে আমি কার সামনে দাঁড়িয়েছি, কোথায় পড়ছি। এই জন্য বলতেছি দিনই মজলিস। এখানে যখন আমি এই চেয়ারে বসি তখন আমি অন্যরকম। এখন আমার ড্রেস আছে, এখন আমি প্রতিষ্ঠানে বসা, এখন আমি পথে ঘাটে বসা। হ্যাঁ, আপনার সাথে আমি বসবো একসাথে, তখন আপনি আমার ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে দিয়ে, কোনো আপত্তি নেই। কিন্তু এখন আদব নিয়ে বসতে হবে। এই জায়গাটা সেই জায়গা। এই জন্য বলছি এই কথা। একজনকে বললাম, এই একজনকে বলা উদ্দেশ্য না, সবাইকে বলা উদ্দেশ্য।
সবাই বলা উদ্দেশ্য, সবাই মিলে কি করবো? আদব রক্ষা করবো। আর বলার সাথে সাথে আদব কারে বলে, অন্য কথা মনে পড়ে গেল। নবীজি বয়ান করতেছে, বয়ানের মধ্যে হঠাৎ করে বলছেন কি, আলা মাকানিকুম, যার যার জায়গায় বসো। আলা মাকানিকুম আরবিতে অর্থ হলো যার যার জায়গায় বসো, আলা মাকান। তো বয়ানের শেষে নবীজি বের হয়েছে, বের হয়ে দেখেন দরজার বাইরে 4-5 হাত দূরে হযরত আব্বাস বসে। হযরত আব্বাস নবীজির আপন চাচা, বয়সে নবীজির থেকে 2 বছরের বড়। নবীজি বলেন, আম্মি, চাচ্চু চাচ্চু, এখানে কেন দরজার বাইরে? ভাতিজা, ভিতরে তো জায়গা ছিল। নবীজি বলতেছে ভিতরে তো জায়গা ছিল, এখানে কেন বসা? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম